রব হুকুম করছে আমি রূহ ফুৎকার করার সঙ্গে সঙ্গে তোমরা সেজদা দিবা আদমকে। আমি রূহ ফুকার সাথে সাথে তোমরা সেজদা করবা আদমকে। তাহলে রূহ ফুৎকারের আগে মানুষকে সেজদা করার হুকুম আল্লাহ বলে নাই। আবার রূহ ফুকার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন আমি রূহ ফুৎকার করার পরে সেজদা দিও, তা কিন্তু কেন? আল্লাহ বলছে আমি রূহ ফুৎকারের সঙ্গে সঙ্গে সেজদা দিবা। কাকে? আদমকে। তাহলে আমরা দেখতে পাই রবের ইবাদতের সেজদা, সেজদায় তাবুদি, সেজদায় তাজিমি, সেজদায় তাহিয়া, এই সমস্ত সেজদাগুলোই একমাত্র রূহকে কেন্দ্র করে, রূহ ফুৎকারকে কেন্দ্র করে। কারণ যেই মানুষের, যেই নফসের, যেই পবিত্র নফসের ওপরে রূহ ফুৎকার করা হয়, যে পবিত্র নফসটি রূহের মহানূরের মাঝে সম্পূর্ণ ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, একাকার হয়ে যায়, তখন আল্লাহ বলছেন তোমরা সঙ্গে সঙ্গে সেজদা করবা। আর রূহ নফসের উপরে ফুৎকার করলে এই রূহ আর নফসের মিলিত একাকার হয়ে যাওয়া যে রূপটি, সেই রূপটিকে বলা হয় আদম। আদম কাকে বলে? আদম বলা হয় যে নফস প্রকাশিত এবং বিকশিত রূহের মাঝে সম্পূর্ণরূপে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, একাকার হয়ে যায়, তাহাকে বলা হয় আদম। এবং এই আদমকে সেজদা করার হুকুম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিছে। সেটা, সেই সেজদাটি ইবাদতের সেজদা। এই ইবাদতের সেজদাই করতে হয় আদমকে, কাবাকে সেজদা করতে হয়। তাই আদম হচ্ছে কাবা। আদম ছাড়া, রসুল ছাড়া, নবী ছাড়া অন্য কাউকে সেজদা করা হুকুম কোরআনে নাই। তাই মানুষকে সেজদা করা হারাম, মানুষকে সেজদা করা হারাম, কিন্তু আদমকে সেজদা করা ফরজ। মানুষকে সেজদা করা হারাম, জিনকে সেজদা করা হারাম। এই মানুষ, জিন এবং ফেরেশতা এরা সবাই আদমকে সেজদা। আমি আবার কইতাছি, মানুষকে সেজদা করা হারাম, জিনকে সেজদা করা হারাম, তাই না? আল্লাহ মানুষ এবং জিনকে সেজদা করতে নিষিদ্ধ করেন নাই, হারাম করলে যেটা রসুল এবং আল্লাহ নিষেধ করছে। তাহলে সারা কোরআনে কোথাও তো আমরা পাই না মানুষ এবং জিনকে সেজদা করা হারাম আল্লাহ না করছে, যারা কয় তারা। কিন্তু আমরা এইটুক বলতে পারি মানুষ এবং জিনকে সেজদা করা কথা আল্লাহ বলে নাই, এটার আদেশ নাই। কিন্তু আদমকে সেজদা করা ফরজ, আল্লাহর হুকুম। এখন আল্লাহ রূহ ফুৎকার করল, ওয়ানুফাক্তু মিন রুহি, আমার রূহ থেকে রূহ ফুঁকে দিলাম। রূহ ফুৎকারের সাথে সাথে হে ফেরেশতারা, হে ফেরেশতাদের সর্দার আজাজিল, সঙ্গে সঙ্গে সেজদা দিবা। সব ফেরেশতারা রূহকে সেজদা দিল, আজাজিল দিল না। এখন আমার কিছু জানার আগ্রহ, প্রশ্ন থাকে আমার মনে, কেন জানি এই প্রশ্নগুলো আসে জানার আগ্রহ থেকে। সেটি হলো আল্লাহ যে রূহ ফুৎকার করল, সেই রূহ ফুৎকারটি আল্লাহ যে রব্বুল আলামিন যে করলেন আদমের মধ্যে, সেই রূহ ফুৎকার কি লামুকামে থেকে করেছেন? ওই সময় কি আদম এবং রব্বুল আলামিন, আদম এবং সমস্ত ফেরেশতারা, জিন, আজাজিল, তারা কি লামুকামে ছিল? এই রূহ ফুৎকারের ঘটনাটা কি লামুকামের মধ্যে হয়েছিল, যে লামুকাম থেকে রূহ ফুৎকার করা হয়েছে? এখন যদি এই প্রশ্ন করা হয় তাহলে আমরা দেখতে পাই লামুকামে তো সৃষ্টি যাইতে পারে না, সৃষ্টি যাওয়ার প্রশ্নই আসে না। কারণ লামুকাম হইল রবের রাজ্য, খোদার রাজ্য। লামুকামে শুধু খোদাই থাকে, লামুকামে খোদার কোনো সৃষ্টি থাকে না, লামুকামে সৃষ্টি যাওয়ার কোনো হুকুম নাই। এবং লামুকামে ফেরেশতা যাইতে পারে না, লামুকামে আল্লাহর কোনো সৃষ্টি যাইতে পারে না,
লা মোকামে রবের কোনো হুকুম থাকে না। রবের হুকুম হইল সৃষ্টি জগতের জন্য, লা মোকামের জন্য না। তাহলে আমরা দেখতে পাই যখন আদমকে সেজদা করা হয় এবং আদমের মধ্যে রূহ ফুৎকার করা হয়, তখন ওইখানে ফেরেশতাও থাকে, দেখতে পাই কোরআন থেকে ফেরেশতা উপস্থিত ছিল, ওইখানে আজাজিল উপস্থিত ছিল ফেরেশতাদের সর্দার, এবং ওইখানে নফস ছিল, ওইখানে রব্বুল আলামিনও ছিলেন। তাহলে এখন কথা হইল যে লা মুকামে ফেরেশতা জিন কেউই প্রবেশ করতে পারে না, এমনকি মানুষও না। লা মুকামে খোদার রাজ্যে খোদাই প্রবেশ করে। যদি লা মুকামে না হয় তাহলে কি সৃষ্টি রাজ্য যে একটা সবচেয়ে সম্মানজনক স্থান যে জান্নাত, সে জান্নাতে হয়েছিল? এখন জান্নাতে যদি হয়ে থাকে, হ্যাঁ আমার জানার আগ্রহ, আমি তো ছাত্র অনেক ধরনের প্রশ্নই করতে পারে, জানার শেষ নাই, জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। জান্নাতুল ফেরদাউস কিংবা জান্নাতে যদি আল্লাহ, আদম, ওইখানে রব্বুল আলামিন থাকে না, নফস থাকে, মানুষ আদম থাকে, তাইলে পরে ওইখানে জিনও ছিল, মানে আজাজিল, এবং ফেরেশতারাও ছিল, আবার ফেরেশতাদের সর্দার আজাজিলও ছিল। আল্লাহ কইল সেজদা দাও, তো জান্নাতের মধ্যে আল্লাহ সেজদা দেওয়ার সিস্টেম, তাহলে তো আমরা দেখতে পাই যে জান্নাতে আদমরে সেজদা দিতে হইব, যদি জান্নাতে এই ঘটনা ঘটে থাকে। আচ্ছা, জান্নাতে আজাজিল সে ইমামে মালাইকা ছিল, কিন্তু প্রশ্ন আহে হেনে, সেটি কি যে আজাজিল যে ওইখানে অস্বীকার করল, তাই আল্লাহর সাথে সে তর্ক করল না, বাদনুবাদ আল্লাহরে বুঝাইতে গেল না, জানা খাইরুম মিন হুম হুয়া খালাক্তানে মিন তিন আনা খালাক্তানে মিন নার, যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ধোয়াবিহীন, হ্যাঁ আমিও আদম হইতে উত্তম, এই যে তর্ক করলো, লা মুকামে তো আল্লাহর সাথে তর্ক চলবো না, তার মানে এটা লা মুকামে না। জান্নাতে কি তর্ক চলবো? জান্নাতে তর্কাতর্কি আছে আল্লাহর হুকুমের উপরে কথা বলার। তাইলে আল্লাহ রব্বুল আলামিন কোন জায়গাটায় রূহ ফুৎকার করলো, কোন স্থানে থেকে? সেটা কি লা মুকামে, নাকি সেটা জান্নাতে, না সেইটা আরদে মানে পৃথিবীতে, না সেটা দুনিয়াতে? কোথায় যে এই রূহ ফুৎকার করা হইল? তখন আল্লাহ রাব্বুল আলামিন, আদম, ফেরেশতা এবং আজাজিল তারা কোথায় অবস্থানরত ছিলেন? এখন আমরা যদি জান্নাতে দেখি, তাহলে জান্নাতের থেকে আজাজিল কি করলো? 3টা হুকুম চাইল, 4টা পাওয়ার চাইল। যখন আল্লাহ কইল যে তুই ইবলিশ হয়ে গেছস, আবা ওয়াস্তাকবারা মিনাল কাফেরিন, আবা ওয়াস্তাকবারা ও মিনাল কাফেরিন, আবা আস্তাকবারা। তাহলে এই যে সে অহংকার করল, সে কাফেরদের অন্তর্ভুক্ত হইলে অহংকার করার কারণে, তাই না? তাহলে অহংকার যে আজাজিলে করলো আল্লাহর সামনে, এই অহংকারটা কোথায় করলো আজাজিল খাড়ায়া? জান্নাতে নাকি লা মুকামে? লা মুকামে খাড়ায় তো অহংকারের জায়গা নাই, আর লা মুকামে তো আজাজিল ঢুকতে পারবে না, যাইতে পারবে না, কারণ আজাজিলের মধ্যে তো রূহ ফুৎকার করা হয় নাই, আজাজিল তো রূপপ্রাপ্ত নয়। খেয়াল করো, আজাজিলের নফস পবিত্র ছিল, কেউ কয় নাই জীবনে এই কথা। আজাজিলের নফস সেটা পবিত্র ছিল, কিন্তু সে রূপপ্রাপ্ত ছিল না, তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় নাই। এই রূহ ফুঁকে না দেওয়ার কারণেই তো তার যন্ত্রণা। আর ওই রূহ ফুঁকে না দেওয়ার কারণে তার যন্ত্রণা। এই যন্ত্রণা কি? যে আমার নফস তো পবিত্র, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল যে রূহটা তার মধ্যে ফুঁকে দেওয়া হবে, সে রূপপ্রাপ্ত হবে, কিন্তু সে পায় নাই। তখন সে অহংকার করলো।
কেন আমি পাবো না? আমি কিসে কম? আমিও তো পবিত্র নফস। আজাজিলের নফস আছে না, আজাজিলের নফস আছে না, তা আজাজিলও তো পবিত্র নফসের অধিকারী। তা ও যদি ওই পবিত্র নফসের যদি তুমি রূপ উৎকার করতে পারো, আমি কেন পাবো না? তখন আল্লাহ কইল, আমি যারে নিজ হাতে তৈরি করছি তুই তারে সেজদা দিলি না কে? আল্লাহ কইছে আমি নিজ হাতে আদমকে তৈরি করছি, তুই তারে সেজদা দিলি না কেন? কিসে তোকে বারণ করলো? তখন সে কইল আনা খাইরুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। আল্লাহ কইল কেমনে? ওয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার, সে মাটির তৈরি আর আমি ধোয়াবিহীন আগুনের তৈরি। এখানে খেয়াল করো মিয়া, ও ভাবার বিষয়। সেটা কি? যে আজাজিলও তারও, আজাজিল কেন রূপপ্রাপ্ত হইল না? আদম কেন হইল রূপপ্রাপ্ত? আজাজিলকে কেন দেওয়া হইল না রূপ? আজাজিলও তো পবিত্র ছিল। আজাজিলের আগে তার কোনো শয়তান ছিল না যে সে শয়তান যুক্ত ছিল, তা তো না। সে অহংকার করণে শয়তান হইল। তখন আল্লাহ কইল তুই ইবলিশ হইছস, কাফেরদের অন্তর্ভুক্ত হইলি। তাইলে লামকাম থেকে তো আল্লাহ ফতুয়া দেয় না। আল্লাহ লামকামে ফতুয়া দেয়? আল্লাহ ফতুয়া তো লামকাম থেকে দেয় না। আল্লাহ তো লামকাম থেকে কাউরে তাড়ায় দেয় না নিলে। তাহলে আল্লাহ তাড়ায় দিল কই থেকে? ফতুয়া দিল কই থেকে? জান্নাত থেকে। তাহলে জান্নাত থেকে যদি ফতুয়া দেয় আল্লাহ আর তাড়ায় দেয় আদমকে, আদম জান্নাত থেকে আজাজিলকে জান্নাত থেকে তাড়ায় দিল, জান্নাত থেকে বের করে দিল। আগে জান্নাতে ছিল, এখন আর জান্নাতে থাকতে পারবে না, খেদায় দিল। এখন আজাজিল সে জান্নাত থেকে বের হয়ে গেল। তাহলে আল্লাহ রূহ কি জান্নাতে ফুৎকার করলো? রূহ ফুকে দিল কি জান্নাত থেকে? এখন আজাজিল যে জান্নাত জেহেন থেকে আজাজিল অহংকার করলো যে জায়গায় দাঁড়ায়, সেই জায়গায় দাঁড়াই কিন্তু আজাজিল চারটা জিনিস চাইল যে আল্লাহ যে আদমের লেগা তুমি আমারে লানতের তক্তা দিলা, সেই আদমের যারা অনুসারী আমি তাদেরকে জাহান্নামে ফালায় দেব। তখন আল্লাহর সাথে সে একটা চ্যালেঞ্জি কথাই কইল যে তুমি ইচ্ছা করলেও পারবা না, আমি ফালায় দেব। তখন আল্লাহ কইল না, যে আদম আমার তারা তুই পারবি না, আর যে তোর হয়ে যাবে হ্যাঁ আমার না। তখন আল্লাহ কইল এই যে ফালামু যে আমি অধিকাংশরে জাহান্নামে বানাবো, আমার শক্তি দিবা না? ক্ষমতা ছাড়া আমি কেমনে করুম? আমার 4টা শক্তি দাও। তখন আল্লাহর কাছ থেকে আজাজিল 4টা শক্তি চায় নিল, ক্ষমতা। 1 নাম্বার শক্তি যে আমাকে তুমি ইবলিশি শক্তি দাও, আমাকে তুমি খান্নাসি শক্তি দাও, আমাকে তুমি মরদুদি শক্তি দাও, আমাকে তুমি শয়তানি শক্তি দাও। এই খান্নাস, ইবলিশ, মরদুদ, শয়তান, এই 4 শক্তি লইয়া 19 প্রকার ধোকা নিয়া শয়তান, ইয়ানি আগে যে পূর্বে যে আজাজিল ছিল পবিত্র ছিল, অপবিত্র হইয়া সে হইল শয়তান, কাফের হইয়া সে হইল শয়তান। এই শয়তান মাঠে নামে। তাহলে পরে এখন কথা হইল যে আল্লাহ যে আজাজিলরে কাফের ফতোয়া দিল, এটা কি লামকাম থেকে দিল না অন্য কোনো হান থেকে দিল? আর আল্লাহ যে আদমকে রূহ উৎকার করলো, এই রূহ উৎকার কি লামকাম থেকে করলো না জান্নাত থেকে করলো? এইটাই আমার জানার বাসনা, ইচ্ছা, জানতে চাই। হ্যাঁ, আর রূহ উৎকারের পরে সেই আদম আবার কেমনে আবাদত করে? কথা হইলে এটা, এই রূহ উৎকারের পরে, রূহ উৎকার যখন হইয়া যায়, জাগ্রত রুহের অধিকারী আদম সে আইসা আবার নামাজ পড়ে কেমনে, রোজা করে কেমনে, হজ করে কেমনে, জাকাত দেয় কেমনে? এটা কি কোরআন দর্শনে পড়ে? কারণ জাগ্রত রুহের অধিকারী সে তো নামাজ পড়তে আসে না, কারণ নামাজ পড়ব বলে আমানুতে, আদমে না। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আবার আরেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আবার আরেক জায়গায় আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা আর রাকাইন। আবার কইতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া কারদান হাসানা, আমাকে উত্তম কর্জ দাও। কোরআন তো কোথাও বলে না ইয়া আদম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া কারদান হাসানা, ইয়া আদম নাস্তাঈনু বিসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা তো কয় না হে আদম আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের এবং সবুরের মাধ্যমে, সবুর এবং সালাতের মাধ্যমে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আদমকে তো এই উপদেশ আল্লাহ দেয় নাই, আল্লাহ এই উপদেশ দিছে আমানুরে। তাইলে এই মোল্লার দলে আদম রে নামাজ রোজা হজ যাকাত কুরবানি করায় ছেড়ে দিছে, নামাজ পড়াইছে না, নামাজ করে না মোল্লারা। আদমের তৌবা, তৌবা কার হয়? আদম কি তৌবা করবে? আদমের জন্য তৌবা আছে? হ্যাঁ, আদম হইল মোহাব্বত, মোহাব্বতে জান দিল সেটা মোহাব্বত, মোহাব্বতে জান নিল সেটা মোহাব্বত। আর মোহাব্বতের মাঝে তৌবার আস্তাগফিরুল্লাহর কোনো বিষয় নাই। তা আদম যে তৌবা করবো, আদম তৌবাটা করবো কার কাছে? তাহলে আদম তৌবা করবো কার কাছে? আদম কি আল্লাহ থেকে আলাদা? আদম কি আল্লাহর বাহিরে? আদম কি, আদম আর আল্লাহ কি দুইজন? যিনি আদম তিনি তো আল্লাহ, আর যিনি আল্লাহ তিনি তো আদম। আদম কাকে বলা হয়? আদম তো বলা হয় জাগ্রত রূকে, প্রকাশিত এবং বিকশিত রূকে বলা হয় আদম। আর সেই আদম সে যখন মানুষকে হেদায়েত করে তখন তিনি যে কোনো পবিত্র নফসের মধ্যে সমাসীন হয়, আগমন করেন। কারণ নফস ধারা নফসকে শিক্ষা দেয়, কিন্তু শিক্ষাটা দিতেছে আদমে। আদম ওই নফসটাকে বাহন হিসাবে নিছে, মানে আদম রমুল্লারা তৌবা করায় ছেড়ে দিছে। যে তৌবার আন্ডারে থাকে সে কিভাবে, খেয়াল করিস কথা, যে তৌবার আন্ডারে থাকে তার উপরে রব্বুল আলামিন রূ কেমনে ফুৎকার করে? গুনাহগারের উপরে রূ ফুৎকার করে? আর রূ ফুৎকার হলে তার কোনো জ্ঞান আছে? কোরআন কইতাছে মুমিন যা করে সেটাই ইবাদত, রসুলের যা করে সেটাই ইবাদত। রসুলের দেখা শরীয়ত, রসুলের চলা শরীয়ত, রসুলের উঠা শরীয়ত, রসুলের বসা শরীয়ত, রসুলের পোশাক শরীয়ত, রসুলের কর্ম শরীয়ত, রসুলের হুকুম শরীয়ত, রসুলের নিষেধ শরীয়ত, রসুলের দান সেটাও শরীয়ত। তাহলে আদম সে কি রসুল নয়? আদম সে কি নবী নয়? আদম সে কি আল্লাহর বান্দা আব্দুহু নয়? আদম কি ওলি নয়? তা আদম রসুল আল্লাহ, আদম নবীউল্লাহ, আদম সফিউল্লাহ, আদম ওয়ালিউল্লাহ, সে আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর রসুল। তাহলে সে কিভাবে তওবা করে, তওবা করে মাফ চায়, তওবা করে কানতে কানতে সকে ঘাও ভালাইছে, তারপরে আরাফার ময়দানে আয়া চাইছে, চাইয়া দেখে আরশ মুহাল্লায় আরবিতে লেখা। ওই আরশ মুহাল্লায় আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। কইলার তোরা টাপাক করে গিলা হালাইলি, ওই মোহাম্মদ কি কোনো লেখা রে? নাম লেখা। আদম কি আরবি বুঝতো? আদম আরবি পড়া জানতো? আদম আরবি ভাষায় কথা কইছে? জগতে কোনো মৌলবী প্রমাণ করা পারবা আদম আরবি ভাষায় কথা কইছে? আদম আরবি জানতো, আদম আরবি পড়া জানতো, আবার আল্লাহর আরশে আল্লাহ লেখাপড়া শুরু করে দিছে, আরশের মধ্যে লেখা দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষী, এইটা কই বলে উম্মতে, এটা হলো উম্মতের জন্য। আল্লাহ কি কইব নি?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহর জন্য। আগে বুঝেও না, খেজুর খাইতে খাইতে মাথাটা 12 বারের ভাত খাইতে খাইতে সব শেষ। তওবা মা হাওয়ারও করণ লাগলো, কই গেলি? আরাফার ময়দানে দৌড়াইতে দৌড়াইতে পরে আল্লাহ মহানবীর ছেলেদের, আর আদম নিজেই তো নূরে মোহাম্মদ, যিনি নূরে মোহাম্মদ তিনি আদম। আউয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ আউসাতুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ। আদি তো আমরা মুহাম্মদ, মধ্যখানে আমরা মুহাম্মদ, শেষও আমরা মুহাম্মদ, সর্বকালে সর্ব জায়গায় সর্বস্থলে আমরা মুহাম্মদ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, আমরাই আদি, আমরাই অনন্ত, আমরাই জাহের মানে প্রকাশ, আমরাই বাতেন, আমরাই গোপন। তাহলে আদম সে হচ্ছে নূরে মোহাম্মদের মালিক, নূরে মোহাম্মদের ধারক বাহক, কারণ ওই যে রূহ ফুৎকার করছে এই রূটাই হচ্ছে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কানা মৌলবীর দল আদম রে বানাইছে একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বানাইছে আরেকজনের, আল্লাহ রে বানাইছে আরেকজন। তাহলে তিনজন খাড়া করে দিছে, যেরকম এহেনে মৌলবী থাকে আমার মুর্শিদে, রসুল থাকে মদিনায়, আল্লাহ থাকে সাত আসমানে। অথচ আল্লাহ কইতেছে সূরা নেসার 150 নম্বর আয়াত, ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে, এরাদা করে, মনে মনে চিন্তা করে আল্লাহ এবং আল্লাহর রসুল আলাদা, উলাইকা হুমুল তাহারাই হইল কাফিরুনা হাক্কা, 100% কাফের। তখন আল্লাহ তোরা যে তিন জায়গায় রাখছস, তোরাই বুঝ, তুই আসছস মসজিদে, রসুলের রাখছস মদিনে, আল্লাহর রাখছস সাত আসমানে। তাইলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা কেরা হইল? কোরআন একটু ভালো করে খুঁজা দেখ, আমি কইবার যাবো কি, আল্লাহ তো কয়ে থুইছে নাকি রে? তাইলে পরে বাপ এই যে এত সুন্দর বিষয়টা তোরা তওবা করায় ঝেড়ে দিলে আদম রে। আচ্ছা, তওবা তার জন্য যার মধ্যে শয়তান আছে, আদমের মধ্যে তো খান্নাস নাই। আদম রে কইছে, এই শয়তান রে কইছে আদম রে সেজদা দে, আর হে আদম রে তওবা করে ছেড়ে দিছস, কি কস না কস? গেল। তারপরে আমি জানি কি বিষয় আলোচনা করবার চাইছিলাম যে, হ্যাঁ এরপরে একটা কথা থাকে যে এই যে ওয়ানুফাক্তু মিনরি, রব্বুল আলামিন যে রূহ ফুৎকার করলো আদম রে, এটা কি দিনের বেলায় না রাতের বেলায়, কোন সময় রূহ ফুৎকার করলো? প্রশ্ন থাকে না? এই যে আমি অনেক মৌলবী মুন্সির খোরাক দিয়ে দিতেছি, অনেক পেঁচমারা পিসাবির খোরাক সাধক যারা নাকি আয়া তিতি মুরিত্তু খায়, তা বলি গো কঠিন প্রশ্ন। জাল্লা যে রূহ ফুৎকার করলো আদমের মধ্যে, এই রূহ ফুৎকার কি দিনে হয়েছে না রাইতে হয়েছে? এবং এই রূহ ফুৎকারটা আল্লাহ কোথায় করছে, কোথা থেকে করছে? লামকাম থেকে করছে নাকি জান্নাত থেকে করছে, না পৃথিবী মানে আর্থ থেকে করছে, নাকি দুনিয়া থেকে করছে? কারণ লা মাকান এটা আরবি শব্দ, জান্নাত এটা আরবি শব্দ, হ্যাঁ, আর আর্থ মানে পৃথিবী এটা আরবি শব্দ, আর্থ দুনিয়া এটা আরবি শব্দ। এবং চার স্থান, লা মাকান সেখানে স্রষ্টা থাকে, স্রষ্টা দ্বারা সৃষ্টি থাকার স্থান লামাকামে নাই, সেখানে জিবরাইল ফেরেশতা যাইতে পারে না, কোনো ফেরেশতা প্রবেশ করতে পারে না, এবং কোনো প্রকার সৃষ্টি এমনকি বুরাক রপ্রক এরাও না। আচ্ছা, তারপরে জান্নাত, জান্নাতের মধ্যে সৃষ্টি তারা থাকে, হ্যাঁ, জান্নাত এবং সৃষ্টি জগতের শেষ সীমানার নাম হলো সিদরাতুল মুনতাহা। কারণ সিদরাতুল মুনতাহার পরে কিন্তু জান্নাত না, সিদরাতুল মুনতাহার নিচেই জান্নাত, মনে রাখবা। কারণ সিদরাতুল মুনতাহার উপরে লামাকান, সৃষ্টি জগতই শেষ সীমানায় হচ্ছে সিদরাতুল মুনতাহা, নয় জান্নাত সিদরাতুল মুনতাহায়, আনলে সিদরাতুল মুনতাহার নিচে, সিদরাতুল মুনতাহার উপরে না। তাই এখন জান্নাতে হইছে রূহ ফুৎকার নালে, আর জান্নাতের মধ্যেই মানে ফেরেশতাও থাকতে পারে,
আজাজিলও থাকতে পারে, সেখানে পবিত্র নফস থাকতে পারে, মুতমাইন্না নফস, এবং রব্বুল আলামিন সেখানে আগমন করেন, ঠিক আছে। কিন্তু শয়তান আবার জান্নাতে থাকা পারে না। হ্যাঁ, এখন আজাজিল যখন শয়তান হয়েছে তখন ওরে জান্নাত থেকে কিক আউট করে বাইর করে দিছে। হ্যাঁ, শয়তান হওয়ার সাথে সাথে কিক আউট। পৃথিবী আছে, দুনিয়া আছে। পৃথিবী সেটা কি? পৃথিবী মানে হচ্ছে এই যে জমিন, আর্থ, পৃথিবী, যেখানে পাহাড় পর্বত, সাগর, নদী নালা, হ্যাঁ, মানুষ পশু, এইগুলো সমস্ত কিছু যেখানে অবস্থান করে এবং যেখান থেকে খাদ্য শস্য সংগ্রহ করে বাইসা থাকে, অক্সিজেন নেয়। আর দুনিয়া, দুনিয়া আবার আল্লাহ সৃষ্টি করে না। দুনিয়া হলো মানুষের সৃষ্ট কল্পনা। একমাত্র দুনিয়া বাস করে মানুষের অন্তরে। দুনিয়া কোন হানে থাকে? মানুষের অন্তরে। পৃথিবীর দুনিয়া যারা কয়, এরা হইলো কোরআন ভুল বোঝায় এবং তাদের মতলব হাসিল করে। আল্লাহ কোরআনের মধ্যে দুনিয়া বলছে মানুষের সৃষ্ট কল্পনাকে। মানুষের অন্তরে দুনিয়ার বসবাস, দুনিয়ার অবস্থান মানুষের কলবে, পৃথিবীর মধ্যে না। এর জন্য দুনিয়াই হচ্ছে সিজ্জিন, জাহান্নাম, কারাগার, বুঝছ? মানুষ তার কল্পনার মধ্যেই আটকা থাকে, আকাঙ্ক্ষার মধ্যেই আটকা থাকে। এর লেগে এখন প্রশ্ন যেটা আমার, যে এই রূহ, সেটা যে আল্লাহ ফুৎকার করলো কি? সূরা কদরে কইতেছে, কদরের রাতে রু নাজিল করে আল্লাহ। ওখানে কিন্তু কানে আমি রু ফুৎকার করি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা ফেরেশতা নাজিল করি এবং রু নাজিল করি। তাহলে রু নাজিল হয়, এখানে কোরআন নাজিল হয় না। কদরের রাতে রু নাজিল হয়। কদর মানে কি? কদর শব্দের অর্থ কি? কদর শব্দের অর্থই হচ্ছে যে কি, খান্নাস মুক্ত লাভের। যখন একটা নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয়, তখনই সে কদরে প্রবেশ করে। কদর মানেই হচ্ছে আত্মদর্শন, বুঝছো? কারণ খান্নাস মুক্ত হইলেই নিজেকে চিনবা, খান্নাস মুক্ত না হইলে নিজেকে চেনার কোনো উপায় নাই। আর এই আত্মদর্শন হইলেই, নিজেকে নফসের পরিচয় পাইলেই দেখবা যে সেখানে রব্বুল আলামিনের তরফ থেকে রু নাজিল হয়েছে। আর এই রু নাজিল হইলেই তখনই সে হয়ে যায় খুশি। এই খুশিকেই বলা হয় ঈদ, ঈদ মুবারক। এলে যার কদর হইছে, নসিব হইছে, সে তার হইল ঈদ। মানে যে রোজাই রাখে নাই, হ্যাঁ ঈদ ধুমধারাক্কা পালন করতেছে। এই লাইলাতুল কদর এবং এই আদমের বিষয় নিয়ে, এখন আদমকে সেজদা করা ফরজ, আদমকে সেজদা দেওয়া আল্লাহর হুকুম, বুঝছ? মানুষকে সেজদা দেওয়ার হুকুম আমরা কোরআনে পাই না, হ্যাঁ, আমরা হাদিসেও পাই না। কিন্তু আমরা কোরআনে আদমকে সেজদা দেওয়ার হুকুম পাই। আমরা কোরআনে নবীকে সেজদা দেওয়ার, রসুলকে সেজদা দেওয়ার দলিল পাই। হ্যাঁ, আমরা কোরআনে ওলিকে সেজদা দেওয়ার দলিল পাই। এবং আমরা কোরআনের মধ্যে এই সেজদা দেওয়ার বিধানটা কি, যে রব্বুল আলামিনকে সেজদা দিতে হবে। সে রব্বুল আলামিনকে সেজদা দিতে গেলে কাবা লাগবে, কাবা ছাড়া সেজদা হবে না। এর জন্য দেখুন, ওয়াক্তি নামাজে সৌদি আরবের মক্কা নগরীতে যে পাথরের তৈরি যে মেজাজি কাবা, কালো গিলাপ দিয়ে ঢাকা, সেই পবিত্র কাবা শরীফকে সামনে রাইখা চতুর্দিকে গুল হইয়া মুসলমানদের ইমাম এবং মুসল্লিরা সবাই সেজদা করে। আসলে তো কাবাকে সেজদা করে না, সেজদা করে হলো কাবার যে রব তাকে। এর জন্য কোরআনে বলছে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তোমরা ওই ঘরের রব যে, তার ইবাদত করো, ওই ঘরের রবের ইবাদত। এর জন্য কাবার উসিলা ছাড়া আল্লাহকে কি করা যায় না? সেজদা করা যায় না। ঠিক আল্লাহ রব্বুল আলামিন যে জাত রূপে আদমের মধ্যে আছেন, পবিত্র নফসের নিকটে আছেন, যে জাগ্রত রূহ, প্রকাশিত রূহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রব্বুল আলামিনকে সেজদা করতে গেলে অবশ্যই ওই নফসটিকে, ওই আদমকে সেজদা করতে হবে। এর জন্য আল্লাহর দাসত্বের সেজদা যদি কেউ করতে চায়, সেটা করতে হবে আদমের মাধ্যমে, আদমকে।
আদম ছাড়া আল্লাহকে সেজদার কোনো জায়গা নাই। যেরকম আল্লাহর গুণাবলীকে সেজদা করতে গেলে মেজাজি কাবা লাগে, আর আল্লাহর জাতকে সেজদা করতে গেলে হাকিকি কাবা আদম লাগে। এর জন্য আদম ছাড়া সেজদার স্থান নাই, আদম ছাড়া দাসত্বের জায়গা নাই, আদম ছাড়া অনুসরণের কোনো স্থান নাই, আদম ছাড়া ইত্তেবা করার কোনো জায়গা নাই।